হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের ইউজার ড্যাশবোর্ড নিয়ে। অর্থাৎ যখন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগ ইন করার পর বাম সাইডে সাইড বারে যে মেনু থাকে, ইউজার্স নামে যে মেনুটা থাকে, এই মেনুটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ইউজার্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আছে ওয়াল ইউজার্স, অ্যাড নিউ প্রোফাইল, অর্থাৎ সকল ইউজারগুলো এখানে ডিসপ্লে হবে। নতুন একটা ইউজারকে ক্রিয়েট করতে হলে অ্যাড নিউতে ক্লিক করতে হবে এবং ইউজারের প্রোফাইল দেখতে হলে প্রোফাইলে ক্লিক করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব যে ওয়াল ইউজারে কি আছে। ওয়াল ইউজার বলতে এখানে দেখুন ইউজারের নাম, ইউজার নেম আছে, এখানে ইউজারের ফুল নেম থাকবে, ইমেল অ্যাড্রেস আর ইউজার রোল থাকবে। আর এই ইউজার কয়টা পোস্ট করছে এই পোস্টগুলো এখানে থাকবে। তাহলে ওয়াল ইউজার কি থাকবে, এইগুলো এখানে থাকবে। এখন আমি অ্যাড ইউজারতে ক্লিক করি, অ্যাড নিউতে ক্লিক করি, তাহলে এখানে একটা ইউজার নেম, প্রথম বলছি ইউজার নেম রিকোয়ার্ড, মানে ইউজার নেমটা হতে হবে ইউনিক এবং রিকোয়ার্ড হতে হবে, এটা অবশ্যই ফিল আপ করতে হবে। ইউজার নেম দিলাম আমি রুহুল, ইউজার নেম, জাস্ট ইউজার নেম, এটা কিন্তু ইউনিক হবে। আর এখানে দিলাম আমি দিলাম ruhul@gmail.com, এটা হলো ইউজারের ইমেল। এই দুইটা রেকর্ড, এই দুটো দিতেই হবে বাধ্যতামূলক। এরপর এখানে আমি দেব কি, ফার্স্ট নেম রুহুল, লাস্ট নেম আমিন দিলাম। ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিলাম, আমি ওয়েবসাইট দিলাম এইটাই এখানে দিলাম। তাহলে কি ইউজার নেম আর ইউজারের ইমেল দিতে হবে অবশ্যই ইউনিক এবং বাধ্যতামূলক, কারণ এখানে আছে কি রিকোয়ার্ড বলতে বাধ্যতামূলক, মানে অবশ্যই প্রণীয়। আচ্ছা, এরপর কি আছে দেখুন, আমি এখানে পাসওয়ার্ড র্যান্ডমলি জেনারেট করে নিতে পারি। জেনারেট পাসওয়ার্ড দিলে অটোমেটিক পাসওয়ার্ড একটা জেনারেট হবে। আর না হলে ইচ্ছা করলে আমি কি 1 2 3 4 5 দিলে এখানে বলবে যে উইক পাসওয়ার্ড, যদি দেই তাহলে ভেরি উইক পাসওয়ার্ড, তাহলে এখানে আমি জেনারেট করে নিতে পারি। অথবা আমি জেনারেট যখন করলাম তখন কি হলো, স্ট্রং দেখাচ্ছে। আর যখন 1 2 3 4 5 দিলাম, 1 2 3 4 5, দেখেন বলবে যে উইক পাসওয়ার্ড, ভেরি উইক। তাহলে আমি পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারি অথবা উইক করে নিতে পারি। এরপর আমাকে যে কাজটা করতে হবে, যে পাসওয়ার্ডটা আমরা পুনরায় আবার না টাইপ করে আমি কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করব। তাহলে পুনরায় টাইপ করার অর্থ যেটা আর কনফার্ম পাসওয়ার্ডে চেক দেওয়াটা সেম কাজ। অর্থাৎ তাহলে আমি এই পাসওয়ার্ডটাই আমি আবার দিলাম, এর অর্থ এই যে কনফার্ম পাসওয়ার্ডে চেক দিলাম, চেকবক্স চেক দিলাম। এরপর বলা হচ্ছে যে সেন্ড ইউজার নোটিফিকেশন, অর্থাৎ দ্য নিউ ইউজার ইমেল অ্যাবাউট অ্যাকাউন্ট, অর্থাৎ যদি কোনো নোটিফিকেশন প্রয়োজন হয় তাহলে ইমেলে সে নোটিফিকেশন পাঠাবে, পুশ করবে কিনা। পুশ করার জন্য এখানে আমাকে বলছে যে এই চেকবক্স চেক দিতে বলতেছে। যখন আমি চেকবক্সে চেক দিলাম তখন কি হবে, সকল নোটিফিকেশন এই মেইলে পুশ হবে, ওকে, অটোমেটিক পুশ হবে। এরপর যে বিষয়টা হচ্ছে যে এই ইউজারের রোল এখানে বাই ডিফল্ট এখানে সাবস্ক্রাইবার থাকে, তাহলে আমি এখান থেকে ইউজার রোল দিয়ে দিতে পারি যে এখানে আমার যে কন্ট্রিবিউটর আছে, অথর আছে, এডিটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে। তাহলে আমি এই যে কোনো একটা রোল আমি দিয়ে দিতে পারি এখান থেকে। তো আমি দিলাম এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর দিলাম বা অ্যাডমিন যারে বলি দিলাম। দেওয়ার পর যদি আমি অ্যাড নিউ ইউজারে ক্লিক করি তাহলে আবার কী হবে, আমার এটাকে অলরেডি আমার এটা ইউজার তৈরি হয়ে গেছে। খেয়াল করবেন এখানে যে রুহুল নামে একটা ইউজার তৈরি হয়ে গেছে, তার নেম রুহুল আমিন, ইমেলেই এটা হলো তার রোল। এখন ইচ্ছা যদি করি তাহলে আমি এর রোলকে চেঞ্জ করে দিতে পারি। জাস্ট এখান থেকে এডিটে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখান থেকে আবার এডিট করবো। এখান থেকে আমি কি করব, এটা অথর করে দিলাম, এই রোল থেকে অথর করে দিয়ে আমি শুধু তা না, এখানে আমি ফার্স্ট নেম চেঞ্জ করতে পারবো, আমি লাস্ট নেম চেঞ্জ করতে পারবো, এর নিকনেম নিকনেমটা চেঞ্জ করে দিতে পারবো। এখানে আমি আমার কোন নিকনেম দিতে পারি আর কোন নেমটা ডিসপ্লে হবে, অর্থাৎ পোস্ট করার পর কোন নেমটা ডিসপ্লে হবে এখান থেকে দেখাইতে পারি। আমি এখান থেকে দেখাইতে পারি যে কোন নেমটা ডিসপ্লে হবে, যে এখানে দেখাই দেবো। এরপর আমি এখান থেকে আমার ইমেলটাও চেঞ্জ করে দিতে পারি, আমি ওয়েবসাইট চেঞ্জ করতে পারি। দেওয়ার পরে আমি কি করব, আরও একটা জিনিস করতে, সেটা হলো যে সেট নিউ পাসওয়ার্ড, অর্থাৎ নিউ পাসওয়ার্ড সেট করে দিতে পারি এখান থেকে, যে পাসওয়ার্ড বলে দিতে। অথবা একটা কাজ করতে পারি, জাস্ট এখান থেকে আমি পাসওয়ার্ড রিসেটের লিঙ্ক দিতে পারি, অর্থাৎ সেন্ড রিসেট। অর্থাৎ এখানে যখন ক্লিক করব তখন কি হবে, যে এই যে ইমেল দেওয়া আছে এই ইমেলে একটা পাসওয়ার্ড রিসেটের লিঙ্ক চলে যাবে, ওকে, এই রিসেটে চলে যাবে। তাহলে এইভাবে আমরা আমাদের প্রোফাইল আমরা এডিটও করতে পারি। তো এটা মূলত প্রোফাইল, এটা এডিট করতে পারি। দেখুন আমরা যদি
এডিট করলে এখন যদি আমি প্রোফাইলে ক্লিক করি তো সেম জায়গায় কিন্তু নিয়ে আসবে, এটাই আমার প্রোফাইল। যখন প্রোফাইল যাচ্ছি তখন কিন্তু প্রোফাইলে দেখুন এইটাই সে প্রোফাইল। আর যখন আমরা এডিট যাচ্ছি পার্থক্য দেখি আমরা একটু, অল ইউজারে ক্লিক করি, আমরা এডিটে ক্লিক করি, পার্থক্য দেখতে পাচ্ছি যে এডিট ক্লিক করলে কি আছে আর প্রোফাইলে কি আছে। দেখেন প্রোফাইলে এডিটে কি আছে যে রোল চেঞ্জ করার অপশনটা আছে, কিন্তু প্রোফাইলে কিন্তু রোল চেঞ্জ করার অপশন নাই। দেখুন এখানে কোনো রোল চেঞ্জ করার অপশন নাই। তারপর কি আছে আরো এডিটে কি আছে যে এখানে এখানে সেট নিউ পাসওয়ার্ড আছে, সেন্ড রিসেট লিঙ্ক আছে। এখানে কি সেট নিউ পাসওয়ার্ড আছে কিন্তু সেন্ড রিসেট লিঙ্ক নাই, তাহলে পার্থক্য কিছুটা হলো আছে। এরপর আমি কি বলবো যে সেশন কি করতে পারবো যে লগ আউট যে এভরিওয়্যার এলস, অর্থাৎ আমি যদি কেউ আমার সাইটে লগ ইন থাকে তাহলে আমি যেহেতু অ্যাডমিন, সো আমি কি করতে পারবো, আমি অন্য সকলদেরকে লগ আউট করে দিতে পারবো এখান থেকে। ওকে, তো এইভাবে আমরা কাজ করতে পারি। তাহলে আমরা এখান থেকে এডিট করতে পারি, আবার এই প্রোফাইল থেকে আমরা এইগুলো দেখতে পারি। এরপর আমরা যদি প্রোফাইল দেখি তাহলে প্রোফাইল একটা বিষয় আছে, এই প্রোফাইলে ক্লিক করি তো প্রোফাইল একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখুন এখানে কি আছে যে ভিজুয়াল এডিটর এখানে আছে, এখানে ডিলিট আমি ডিসেবল করে দিতে পারি এখানে। অর্থাৎ ভিজুয়াল এইটা বলতে কি বুঝে দেখে নিই আমি। আমরা যখন পোস্ট করি, আমরা ওয়াল পোস্টে যাই, ওয়াল পোস্টে যাওয়ার পর আমরা যদি এখানে একটা পোস্ট আমরা এইটাকে টাইটেলটাকে আমরা এই করি, এই পোস্টটাকে এডিট করি, দেখুন এখানে একটা এডিটর আছে, এই এডিটর কাজ করতেছে। এডিটর যেমন আমরা এটা ব্লক নিতে পারতেছি, এটা এডিটর নিতে হচ্ছে, এইভাবে এটা এডিটর কাজ করতেছে। হ্যাঁ, এইটা এডিটর বলা হয়, এটা ভিজুয়াল এডিটর বলা হয়। এইটাকে আমরা ডিসেবল করে দিতে পারি। অর্থাৎ যদি আমরা এখানে ডিসেবলে ক্লিক করি, ক্লিক করার পর সেভ দেই, সেভ দেওয়ার পর যদি আমি দেখতে চাই এখানে, তো দেখবো এই এডিটরটা থাকবে না। আমি ক্লিক করলাম, দেখুন রিলোড করি, দেখুন আমার এডিটরটা আর নাই, অর্থাৎ আমার ভিজুয়াল এডিটরটা আর কাজ করবে না। সো এটা আমরা করতে পারি, সেক্ষেত্রে নর্মালি কাজ করতে হবে, সেক্ষেত্রে নর্মালি আমার কাজ করে নিতে হবে, এইভাবে কাজ করে নিতে হবে, নর্মালি এমনি কাজ করবে না। এখন এরপর যদি আমি এটাকে আবার আনচেক দিই, আনচেক দিয়ে যদি আমি আপডেট দিই, দেওয়ার পর যদি আবার রিলোড করি, দেখতে পাবো যেখানে এডিটরটা আবার পুনরায় কাজ করতেছে। দেখুন কাজ করতেছে। তাহলে এটা হলো ভিজুয়াল এডিটরের কাজ। তারপর সিনট্যাক্স হাইলাইটস, এইটাকে আমি আজ আনচেক দিই বা চেক দিয়ে কী হবে দেখি। আমার আনচেক থাকা অবশ্যই যদি আমি দেখি যাহলে কোথায় কাজ করতেছে, সে আমি এখানে দিলাম রুহুল আমিন। এখন আমি যদি এটাকে দেখি, জাস্ট এইটাকে ব্লক করে আমি এখানে দেখুন, এখানে যদি ক্লিক করি হাইলাইট আছে, এই হাইলাইট পর ক্লিক করলে এখানে বলতেছে যে আমি টেক্সটের কালার কি দেবো, আমি টেক্সটের কালার দিব সাদা, আর আমি ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি পিঙ্ক কালার দিলাম। দেওয়ার পর যদি আমি সেভ দিই, সেভ দিলে যদি আপডেট দিই, এখান থেকে আমি প্রিভিউতে ক্লিক করতে পারি, প্রিভিউতে ক্লিক করলাম, করার পরে প্রিভিউ নিউ ট্যাব, খেয়াল করুন এখান থেকে আমার একটা হাইলাইট হয়ে গেছে। তো এটা হাইলাইট ট্যাব, এখান থেকে যদি আমি এটাকে আনচেক করে দিতাম, অর্থাৎ প্রোফাইল থেকে যদি আমি ডিসেবল করে দিতাম, তাহলে ওইটা কাজটা করতো না। তো এখানে আরো অনেক বিষয় আছে, যে টেক্সটের ভিতরে আরো কিছু বিষয় আছে। এখান থেকে আমি দেখুন, এখান থেকে আমি আরো ইনলাইন ইমেজ দিতে পারি, ইনলাইন কোড ইউজ করতে পারি, কিবোর্ড ইউজ করতে পারি, অনেক কিছু করতে পারি এখান থেকে। তাহলে এইভাবে এরপর কি আছে, এরপর আছে যে এই শো টুলবার, এই যে অ্যাডমিন কালার চয়েস, অর্থাৎ অ্যাডমিন কালার চয়েস বলতে এই যে অ্যাডমিন প্যানেলটা আছে, এখানে ডিফল্ট এই কালার থাকে, প্রথম কালো, একটু হালকা, তারপর ব্লু, তারপরে আবার লাইট ব্লু, এইভাবে। আমরা যদি এটাই ক্লিক করি, খেয়াল করবেন আমার এখানে চেঞ্জ হয়ে যাবে। যদি এইটাই ক্লিক করি এটা হবে। তো এটা হলো আমার অ্যাডমিন প্যানেলে চেঞ্জ হওয়ার জন্য, এটা আমার অ্যাডমিন প্যানেল চেঞ্জ হওয়ার জন্য এটা চেঞ্জ হয়ে গেল। এরপর কি আছে, এনাবল কিবোর্ড শর্টকাট করে দিতে পারি আমরা এখান থেকে, একটু ডিটেইলস পড়ে নিতে পারি এখান থেকে। এরপর যে বিষয়টা আছে যে টুলবার হলো কি হবে, টুলবার একটা শো দেওয়া থাকে। টুলবার বলতে কোনটা, আমরা যখন লগ ইন অবস্থায় আমরা যখন সাইট ভিজিট করি, দেখুন উপরে কি আছে, এই যে টুলবারটা আছে, এইটাকে বলা হয় টুলবার। তারপর তাহলে আমি এখানে তাহলে এখান থেকে এটা বলে টুলবার বলা হয়। তাহলে আমরা যদি এটাকে অনেক সময় আমি নিজেই এটা দেখি না, দেখতে আমার কষ্ট লাগে, বিরক্তিকর লাগে যখন আমি লগ ইন থাকি। সো সেক্ষেত্রে কি করবো, আমি জাস্ট এখান থেকে আমি এটাকে শো টুলবারটাকে আমি আনচেক দিয়ে দিব, সেভ যদি দেই, তাহলে দেখতে পাবো যে কি, যে আমি সাইট রিলোড করলে এই উপরে এই টুলবারটা আর থাকবে না। দেখুন এই টুলবারটা আর নাই।
তাহলে এইভাবে আমরা এটাও কাজ করতে পারি, টুল বারটা করতে পারি। এখান থেকে আমি আমার প্রয়োজনীয় ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিতে পারি, তারপর নিক নেম দিতে পারি। এখানে বায়োগ্রাফিগুলো আমি টোটালি চেঞ্জ করতে পারি। তো এইভাবে আমরা ইউজারকে আমরা ম্যানেজ করতে পারি, নতুন একটা ইউজার করতে পারি। দেখেন আবার যদি ওয়াল ইউজারে যাই তাহলে আমার ইউজার কয়েকজন আছে, এখানে আরো ইউজার হবে, তাদের রোল এখানে থাকবে, সেই অনুযায়ী তাদেরকে আমি এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, সবকিছু বিস্তারিত করতে পারবো ইনশাআল্লাহ। এখন যদি আমি এটাকে ডিলিট করতে জাস্ট এখানে ক্লিক করলাম, করার পরে এখানে ডিলিটে ক্লিক করতে পারি। বা যদি অনেকগুলো ইউজার একবার ডিলিট করতে হয় সেক্ষেত্রে কি করবো, আমি এইভাবে এক এক করে আমি চেক দিতে পারি। অর্থাৎ যদি এমনটা হয় সব ইউজারকে ডিলিট করবো সেক্ষেত্রে কি করবো, আমি চেক বক্সে চেক দিলাম, তাহলে অটোমেটিক হয়ে যাবে। এরপর কি হবে, এখান থেকে আমি ডিলিট দিলাম, ডিলিট দিয়ে এখান থেকে অ্যাপ্লাই দিলে আমার সবগুলো ডিলিট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।